অনেকটা কষ্টের মধ্যে আছি রে ভাই। তোমার মনে যদি হয় ভাই, এই কলজা চিরা দণ্ডে ভাই আজকে পানির তলে, আমার ভিডিওটা শেয়ার করে দেও ভাই। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে প্রবল বন্যা চলছে। প্রচুর মানুষের জীবনহানি, মানুষ ভেসে চলে যাচ্ছে। শিশু, মহিলা, বৃদ্ধ প্রত্যেকেই জলে হাবুডুবু খাচ্ছে, তারা কুল কিনারা পাচ্ছে না। কিন্তু এই বন্যা কে দিল? এই বন্যা কি সত্যি নিয়ন্ত্রণ করা যেত না? বর্তমানে যেখানে সমস্ত নদী নালা মানুষের নিয়ন্ত্রণে, মানুষ যত্রে তত্রে বাঁধ নির্মাণ করে প্রত্যেকটা নদীকে নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে আগাম সতর্কতা দেওয়া যেত না? সবটাই তো মানুষের হাতের মুঠোয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এই বন্যা প্রাকৃতিকভাবে হয়েছে। এটা কোনো মতেই প্রাকৃতিকভাবে হয়নি। এটি একটি ম্যানমেড বন্যা। মানুষ নিজের ইচ্ছায় জল ছেড়ে এই পরিস্থিতি তৈরি করেছে। এটা একটা ঘোর পাপ। এই পাপের কোনো ক্ষমা নেই। যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের ইমিডিয়েট এই দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, অথবা জনগণের উচিত তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা আর মানুষ নয়, তারা রক্ত পিপাসু একটি শোষণ যন্ত্র। আপনি যে দেশেরই হোক না কেন, আপনি রক্ত পিপাসু নরখাদক। বর্তমানে মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এরা নাকি মানুষের জীবন নিয়ে কথা বলে। আর মানুষের জীবন চলে গেলে তাদের কোনো মুখ থেকে কথা বের হয় না। ম্যানমেড বন্যা এরা নাকি দেখতেও পায় না। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যেখানে সমস্ত নদী নালা মানুষের নিয়ন্ত্রণে, সেখানে আগাম সতর্কতা দেওয়া যেত না? সংশ্লিষ্ট এলাকার আধিকারিকদের কি জানানো যেত না? তারা কি প্রচার করতে পারতেন না? এই অত্যাধুনিক যুগে কি এটা সম্ভব ছিল না দুদিন আগে তার সতর্কতা দেওয়া? সাধারণ মানুষ কি নিরাপদে যেতে পারতো না? পারত, তারাও চলে যেতে পারত। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদেরকে আগে থেকে সতর্ক করা হলো না। কেননা তাদেরকে যে ডুবিয়ে মারার প্ল্যান, অন্যায়। এই পাপের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। এটি মানুষ কৃত্রিমভাবে এই বন্যা সৃষ্টি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। এই যে ছোট ছোট শিশুগুলি জলে হাবুডুবু খাচ্ছে, খুব ভালো লাগছে এদের এই দুর্গতি দেখে। এটাই আনন্দের বিষয় ছিল। পারতেন না? আপনাদের শিক্ষা দীক্ষা গেল কোথায়? কোথায় শিক্ষার মূল্য? এই শিক্ষার কোনো দাম আছে আর? এই কোন শিক্ষায় শিক্ষিত আপনারা? দেশের দায়িত্ব নিয়েছেন, অথচ মানুষ মারার প্ল্যান করছেন। আটকানো যেত, আটকানো যেত এই ধরনের নোংরামি, এই ধরনের ভণ্ডামি, এই ধরনের ম্যানমেড বন্যাকে আটকানো যেত। ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতার, প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই নিন্দা করার ভাষা নেই। আপনাদের মানবিকতার সমস্ত কিছুটা আপনারা বিসর্জন দিয়ে এত বড় সর্বনাশ করলেন। মানবতা কাকে বলে শিখুন এই ছোট্ট বালকটির থেকে। না করতে পারলেও অন্তত কিছু সওয়াব তো পেলাম ওই দুর্গতদের জন্য। আর কি, এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। আমি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে, এবং তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন। সেজন্য আমি খুবই আনন্দিত। এই টাকাটা তুমি কোথায় থেকে দিলে? মূলত এই টাকাটা এটা আমার জমানো টাকা। গত 2 বছর বা 3 বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি। এবং আজকের এই টাকাটা দেওয়ার, হয়তো আমি আরও জমাতাম, তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। এই ছোট্ট বালকটি তার জমানো টাকা, তিনি ভেবেছিলেন তিনি বড় হয়ে কোনো একদিন উমরা করতে যাবেন, আর সেই উমরা হজ করতে যাওয়ার টাকাটা তিনি ত্রাণ হিসাবে দান করে দিলেন বন্যা দুর্গতদের জন্য। ভাবুন এই ছোট্ট বাচ্চাটির মাইন্ডসেট কেমন, কত মানবিক তিনি।
এইরকম কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারা চাঁদা তুলে, টাকা তুলে, নানা রকমভাবে ত্রাণ সংগ্রহ করে তারা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তারা বাঁচানোর চেষ্টা করছে নিজেদের দেশের মানুষদের খাদ্য পানীয় জলের ব্যবস্থা করে তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু যারা বন্যায় ভেসে গেল, হারিয়ে ফেললো নিজের আত্মীয় স্বজন প্রিয়জনদের, হারিয়ে ফেললো, তারা কি আর ফিরবে? তারা কখনোই ফিরবে না। হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য তারা যতদিন বাঁচবে চোখের জল নিয়ে, বেদনা নিয়ে, ব্যথা নিয়ে তারা বেঁচে থাকবে। তারা দুঃখ কষ্ট এই যন্ত্রণা কখনোই ভুলবে না।